ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুনির রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজ কোনো রেসিপি নিয়ে আসিনি। তো আমি একটা সেলাইয়ের ক্লাসে সেলাইয়ের সাথে যুক্ত আছি। তো সেখানে কি কি হয় সেগুলোই সবার সাথে একটু শেয়ার করছি। সেখানে কি কি শেখানো হয়, কিভাবে আমাদের সময়টা কাটে, তো সবাই ওইটাই আমি একটু সবার সাথে শেয়ার করছি। তো এখানে প্রথমেই দেখাচ্ছি আমরা সব মেয়েরা মানে অনেকগুলো আমরা ২০-২২ জন মেয়েরা এখানে সেলাই শিখতে যাই। তো এখানে আমরা নানা রকম মানে হাতের এমব্রয়ডারি কাজও হয়, আবার মেশিনের সেলাইও কাজ হয়। তো আমরা সেই সব কাজ নিয়ে আমরা যাই। দুপুরবেলা ২ ঘন্টা ২টো থেকে ৪টে পর্যন্ত ক্লাস হয়। তো অনেকটা সময় সেখানে আমরা কাটাই সব আমাদের সব সহপাঠী তো তাদের সঙ্গে অনেকটা সময় কাটাই। তো এইভাবে আমাদের দুপুর টাইমটা একটু কেটে যায়। তো আমি কিভাবে সময়টা কাটাই সেটাই সবার সাথে একটু শেয়ার করছি। এখানে আমাদের একদিন সেলাইয়ের ক্লাস চলছিল। তো সেলাইয়ের ক্লাসের সেই মুহূর্তটা আমি সবার সাথে শেয়ার করলাম। তারপরে এবারে একদিন হচ্ছে আমাদের ভিজিটে এসেছিল। তো এই স্যারগুলো সব এরা সব লন্ডন থেকে এসেছিল। এরা সব শিক্ষিকা। তো এরা আমরা জানি আমাদের ইংলিশে কথা বলছিল, অতটা আমরা বুঝতে পারছিলাম না তেমনভাবে। তো যেইটুকু বুঝতে পারছিলাম যে ওরা এক্সাম নিতে এসছে, আমাদের তো ভিজিটে এসছে। তো ভিজিট নিতে এসছে আমাদের নানা রকম আমরা কি কাজ করছি সেগুলো সব দেখালাম। আমাদের নানা রকম অনেক রকমের প্রশ্ন করলো, সেগুলো সব আমরা আনসার দিলাম। তো ওদের অতিথি আপ্যায়ন করলাম, ওদের সাথে অনেকটা সময় কাটালাম। সেই সময়ের কাটানো মুহূর্ত আমাদের অনেকগুলো গিফট দিল। তো আমরা অনেকটা খুশি হলাম। আর আমাদের ব্যবহারে ওরাও অনেকটা খুশি হলো। তো একজন আমাদের সহপাঠী যে একজন আছে, তো একজন নাচ করছিল। সে প্রফেশন নাচ করে না, কিন্তু বাড়ির একজন গৃহবধূ। তো একটু নাচ ছোটোবেলা থেকেই শিখিনি কোনো দিন, তবুও একটু করছিল। যেহেতু ওর একটা নাচ করতে ভালো লাগে, তো একটু সংসারের চাপে পড়ে সেটা কোথাও হারিয়ে গেছে। তো সবাই মিলে বলা হলো যে তুমি নাচ করো, তো করছিল। তো সবাইকে একটু নাচ দেখালো। তারপরে রবীন্দ্রসঙ্গীতেই নাচছিল। আর এখানে ওনারা আমাদের সাথে অনেকটা সময় কাটিয়েছিল। সারা দুপুরটা একটু কাটালাম আমরা একসাথে। আর আমাদের অনেক রকমের অনেক কিছু কথা জিজ্ঞাসা করছিল, অনেক কিছু, সেগুলো সব উত্তর দিচ্ছিলাম। আর এবার একদিন আমি ভাজা পিঠে সবার জন্য বানিয়ে নিয়ে গেছিলাম। তো সেই ভাজা পিঠে ওরা বলছিল যে আমাকে কিছু বানিয়ে দাও মুনমুনদি, তুমি তো অনেক কিছু রান্না করো, আমাদের জন্য একটু কিছু বানাবে, খাবো। তাই আমি বললাম ঠিক আছে, তোমরা যখন খাবে আমি বানিয়ে নিয়ে আসবো। তো আমি ভাজা পিঠে করে নিয়ে গেছিলাম সবাইকে। সবাই খুব খুশি। তারা সব খেয়ে তারা সবাই খুব আনন্দে খাচ্ছিল। এটাই দেখে খুব ভালো লাগছিল। তারপরে আরও একদিন ফুচকা পার্টি চলছিল। তো ফুচকাটা আরও একজন আমাদের যারা আমরা একসাথে সেলাই শিখি, তো তাদের একজনের মানে ফুচকার মানে বিক্রি করে। তো উনি নিয়ে এসেছিলেন। তো আমাদের সহপাঠীতে উনি নিয়ে এসছে। আমরা খুব খুশি, হাসি খুশিভাবে ফুচকা সবাই মিলে খুব ভাবে আনন্দ করে খেলাম। খুব ভালো লাগলো। খুব ভালো একটা মুহূর্ত ছিল। তো এই মুহূর্তগুলো আমি একটু সবার সাথে শেয়ার করলাম। তারপর আমি একদিন ঘুগনি, সবাই আমাকে বলছিল যে মুনমুনি তোমার হাতে একটু কিছু খাবো। আমি বললাম তাহলে ঠিক আছে, আমি একদিন ঘুগনি বানিয়ে নিয়ে আসবো। তো সবাই অতজন মেয়ে মানে অনেকগুলোই মেয়ে, আমরা ২০ জন শিখি। তো ২০ জন অনেকটাই ঘুগনি। তো আমি এটা গ্যাসে করিনি, এটা উনুনেই করছিলাম। আমার বাইরে একটা ছোটোখাটো একটা উনুনের একটা ব্যবস্থা আছে রান্না করার। যখন একটু ভারী কিছু রান্না হয় তখন উনুনেই রান্নাটা করি। তো উনুনেই বসিয়েছিলাম ঘুগনিটা। ঘুগনিটা উনুনের বাইরে করছিলাম পাতা জাল দিয়ে। তো পাতা জাল দিয়ে উনুনে রান্না করছিলাম, ঘুগনিটা বানাচ্ছিলাম। তো সবাই বলছিল একটু খাওয়াতে। তো সেই মুহূর্তটা একটু সবার সাথে শেয়ার করলাম। ঘুগনি হচ্ছে, এখানে ঘুগনি ফুটছে। তো সবাই জানে যে আমার একটা ইউটিউবের একটা রান্নার চ্যানেল আছে, ওরা সবাই জানে। তো ওরা মাঝে মাঝে বলে যে মুনমুনদি একটু আমাদের খাওয়াবে। তা আমি সবাইয়ের জন্য বড় টিফিন কারির ১ টিফিন কারি ঘুগনি করে সবাইয়ের জন্য নিয়ে গেছি। তা সবাই নিয়ে গিয়ে বাটিতে করে সবাইকে আমি নিজেই সবাইকে পরিবেশন করে দিলাম। সুন্দর করে আমি বলি সবাইকে আমি পরিবেশন করে দিচ্ছি বলে বাটি থেকে সবাইকে সুন্দরভাবে, আবার লেবু নিয়ে গেছিলাম, পেঁয়াজ কুচি নিয়ে গেছি সবাইয়ের সঙ্গে, সব ব্যবস্থা করেই আমি নিয়ে গেছি। সবাই একটু খেতে ভালোবাসে ওখানে সবাই। তো একটু যা সবাই আমাদের যেই মুহূর্তটা আমরা এখন এসে গেছি,
আমাদের সেই স্কুল জীবনের কথা আবার মনে পড়ে গেল আমাদের সেই ছোটোবেলাকারের যে একসঙ্গে খাওয়া স্কুলে সেই জিনিসটা আবার যেন একটু মনে কোথাও যেন একটু মিস করছিলাম কিন্তু এখানে আসার পর যে সেই মুহূর্তগুলো আবার যেন একটু ভালো লাগলো এবার যেইটা একটু ভর্তি ভর্তি হয়ে গেছে সেইটা আবার দিয়ে একটু ঝোলটা তুলে তাতে আবার একটু মটর তুলে দিচ্ছিলাম সুন্দর করে আবার সাজিয়ে মানে সবাইকে আমি পরিবেশন করে দিচ্ছি তো সবাইকে দিয়ে দিচ্ছিলাম সব গুছিয়ে একটা একটা করে বলে আমি সব বাটিতে করে করে দিই তো সবাই একটু খাক আর অনেকে বলছিল যে আমরা খাবো না আমরা বাড়িতে নিয়ে যাবো আমি বলি, ঠিক আছে যারা বাড়িতে নিয়ে যাবে তাদের জন্য রেখে দিই আর যারা খাবে তাদের জন্য থাক বলে গুছিয়ে আবার কিছুজন খেলো না তো তাদের টিফিন কারিতে রেখে দিলাম আমি বললাম তাহলে তোমরা বাড়ি নিয়ে যেও আর যারা যারা খাবে তাদের জন্য আমি পরিবেশন করে দিচ্ছি বলে আবার তাদের সবাইকে দিলাম তো কিছু কিছু বাটিতে করে দিলাম আমি যেগুলো ছিল দিয়ে সবাই খুব আনন্দ করে বেশ খুব সুন্দরভাবে সবাই সে খাওয়া দাওয়া করলো বেশ খুব সুন্দর একটা মুহূর্ত কাটালাম ভালো লাগলো বেশ সবাই একসাথে মুহূর্ত কাটালে কি একটা ভালো লাগে সবাই একটু রান্না করি কিন্তু তার ভেতরে সবাই যদি একসঙ্গে সুন্দরভাবে খাই তারপর খেয়ে ওরা এত সুন্দর বলছিল এত ভালো লাগছিল খেয়ে সবাই খুব আনন্দ এই আনন্দটাই মানে আমার কাছে খুব খুব মানে অনেকটা ভালো পেলাম সবাই বলছে খুব ভালো হয়েছে এরকম করে বলছে এই আনন্দটাই মানে যেন কোথাও যেন একটা অনেকটা পাওয়া অনেকটা কিছু না পাই এদের যেই খাইয়ে যেই তৃপ্তিটা এটাই যেন অনেকটা পাওয়া আরও একদিন ঘুগনি পার্টি চলছিল তো ঘুগনি আবার একদিন এইরকমভাবে ঘুগনি পার্টি সবাই মিলে একসঙ্গে ঘুগনি খাওয়া হচ্ছিল সেই মুহূর্তটাও আরও একদিন হয়েছিল তো সেটাও একটু সবার সাথে শেয়ার করলাম দেখুন আমাদের একদম সুন্দরভাবে প্রত্যেকটা মেশিন অনেকগুলো মেশিন আছে এখানে আমরা এখানে শিখতে যাই তো অনেকটা মুহূর্ত অনেকটা সময় কাটায় তার সঙ্গে একটু টিফিন টিফিন সবাই করে একটু ভালো লাগলো কেউ একটু বাড়ি থেকে কিছু বানিয়ে নিয়ে আসলে একসঙ্গে সবাই খাওয়া দাওয়া করে আর যেহেতু জানে সবাই আমার একটা রান্নার চ্যানেল আছে তো আমি একটু রান্না করতে ভালোবাসি ওরা জানে তো ওরা গেলে সবাই একটু বলে তুমি একটু কিছু বানিয়ে নিয়ে আসো আমি বলি, ঠিক আছে একটু করে নিয়ে আসবো সবাই একটু খেয়েও আমার তো খাওয়াতে এমনিতেই সবাইকে ভালো লাগে তো আরও যারা আছে তারাও একটু বানিয়ে নিয়ে আসে তো এই ঘুগনিটা একজন বানিয়ে নিয়ে এসেছিলো বাড়ি থেকে তো সেও একদিন এরকম ঘুগনি বানিয়ে নিয়ে এসেছিলো সেও খাইয়েছিল সবাইকে ঘুগনি তো আমিও একটু খাওয়ালাম সেও একটু খাওয়ালো সবাই পরপর সবাই তো পারে না দু একজন যেরকম পারে তো এরকমভাবে একটা মুহূর্ত আমি সবার সাথে শেয়ার করলাম আমার এই ভিডিওর কোনো অংশ যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে একটু বলবেন কেমন হলো আমার এই ভিডিওটা আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে একটা নোটিফিকেশানটা অন করে রাখবেন আর নতুন বন্ধুরা যারা আমার এই ভিডিওটা দেখছেন তো তাদের কাছে একটাই কথা একটা ছোট্ট সাবস্ক্রাইব করে একটা লাইক সুন্দর করে একটা কমেন্ট করে দিয়ে যাবেন আমি সঠিক সময় ঠিক আপনাদেরকেও আমি বন্ধু করে নেবো সেটা সুন্দরভাবে কমেন্ট করে দিলে অবশ্যই যাব তো ম্যাডামও খাচ্ছে ম্যাডামের মুহূর্তটা দেখালাম ম্যাডাম একদম পুরো এটা আমাদের হয়েছে ম্যাডাম তো ম্যাডাম আমাদের ঘুগনি নিয়ে বসে গেছে ম্যাডাম আবার বলছে আমি একটু বাড়ি নিয়ে যাবো আমি যে ঠিক আছে বাড়ি নিয়ে যাবেন তো নিয়ে যাবেন বলে সবাই মিলে মুড়ি ঘুগনি সব পার্টি চলছে মুড়ি ঘুগনি সবাই মিলে খাওয়া হচ্ছে